ছোটোবেলায় আমি আমার বান্ধবী একসঙ্গে স্কুলে যেতাম। আমি তাড়াতাড়ি বেরিয়ে চলে যেতাম, তারপর ওকে ডেকে নিয়ে একসঙ্গে স্কুলে যেতাম। প্রায় দিনই হতো আমি গিয়ে পৌঁছতাম, ও ঠিক খাবার থালা নিয়ে বসতো। খাবার থালার দিকে চোখ গেলে দেখতে পেতাম মাছ খুব কম দিনই খেত। বেশিরভাগ দিনই ওর পাতে থাকতো শাকের যে কোনো একটা রেসিপি, হয় ভাজা, বাটা বা সবজি। তো মনে মনে ভাবতাম মাছ ছাড়া ভাত খাওয়া যায়? এখন বড় হয়ে বুঝতে পারছি মাছ, মাংস, ডিমের থেকে শাকটা যে কত উপকারী সেটা বুঝতে পারি। প্রত্যেক দিন স্কুল যাওয়ার জন্য তাড়াহুড়ো করে স্কুলে চলে যাই, শাকের তরকারি বসে তৃপ্তি করে যে খাবো তার সময় পেতাম না। তো আজকে রবিবার, ছুটির দিন, সকাল সকাল মাছের বাজারে গিয়েছিলাম। জ্যান্ত রুই মাছ আর টাটকা লাউ শাক এনেছিলাম। তো লাউ ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল হবে। আর এই যে শাকগুলোকে পেয়েছি, ভাবলাম রবিবার ছুটির দিন বাড়িতে যখন আছি একটু ইউনিক কিছু রেসিপি বানাই। এমনিতেই লাউ শাককে আমি ভাজা করেই খাই, তো আজকে একটু অন্যরকমভাবে বানাবো ভাবলাম, আর ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে দেখো, লাউ শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর লাউ শাকের পেছনের দিকে মোটা মোটা সরু সরু সুতোর মতো থাকে, তো এগুলোকে তুলে বের করে দিলাম। তারপর এই যে দেখো, একেবারে মিহি করে কেটে নিলাম। তোমরা চাইলে বটিতে আরও মিহি করে কেটে নিতে পারো। তারপর আবারও একবার ধুয়ে নেওয়ার পর শিল নোড়াতে এইভাবে বেটে নিচ্ছি। প্রথমে থেতো করে নিচ্ছি, তারপর ওর মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিহি করে বেটে নেব। একবারে বাটা না হলে দুবার তিনবার করে প্লেন করে বাটতে হবে। এই যে দেখো, আমি একবার বেটে নেওয়ার পর আবারও 2 থেকে 3 বার বেটে নিলাম। বেটে নেওয়ার পর এরকম একটা মিহি পেস্ট বানিয়ে নেবে। যদি তোমাদের শিলনোড়াতে অসুবিধা হয় তোমরা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। এই যে দেখো, এরকম করে মিহি পেস্ট বানিয়ে নিলাম। একটি কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। তারপর লাউ পাতার বাটাটিকে দিয়ে দেব। ততক্ষণ আমি নাড়তে থাকবো যতক্ষণ না লাউ পাতার মধ্যে থেকে রসটা শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে শুকিয়ে কালারটাও একেবারে চেঞ্জ হয়ে যাবে, কড়া থেকে এমনিতেই উঠে আসবে। নামানোর আগে একটু চিনি আর সর্ষের তেল দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো, এমনিতেই লাউ পাতা মিষ্টি মিষ্টি লাগে। এই যে দেখো, এইভাবে যখন কালারটা হয়ে আসবে তখন নামিয়ে নেবে। নামিয়ে নেওয়ার পর গরম গরম লাউ পাতার বাটাতে পোস্ত দিয়ে দেবে, তাহলে দেখবে খেতে জাস্ট অসাধারণ লাগে। সর্ষের তেল তো আমি অবশ্যই দিলাম, যেহেতু লাউ পাতার ভর্তা বলেছি। ভর্তাতে কাঁচা সর্ষের তেল না দিলে ঠিক জমে না। তারপর গরম ভাতে একবার বানিয়ে খেয়ে দেখবে, বারবার মনে হবে ছুটির দিনে এই রকমই খাবারই বানিয়ে খাই।